আমি আমার মন থেকে একটি গান প্রথম শোনাই। জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হয় গুরু অসীম চাল দাসী হব আমি। গোলামের গোলাম বাবা দেখা দাও, গোলামের গোলাম বাবা আরে দেখা দাও তুমি। দরদিরা একটা ভক্ত বা একটা শিষ্য সবসময় গুরুর গোলামি এবং দাসী হতে চায়। যার মধ্যে গোলামি নেই সে কখনো কিছু পাইতে পারে। ফকিরি করতে যেও না, পথ হারাবে। গুরুগিরি করতে গেলে সব হারাবে। যদি কোনো মানুষ গোলামি করে সে সব পেয়ে যাবে। জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি, জন্মে হয় গুরু দাসী হব আমি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। আমার গোলামিতে হব রুজু অসীম চাঁদ, আমার দাসী বলে দিও কিছু ওরে। গোলামিতে হব রুজু বাবা দাসী বলে দিও কিছু ওরে। আমি গোলামিতে হব রুজু আপন চাল, আরে দাসী বলে দিও কিছু ওরে। আমার বলতে নাই বা কিছু দিব তোমারি, আমার বলতে নাই বা কিছু দিব তোমারি, আমার বলতে নাই বা কিছু দিব তোমারি। এই গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। জন্মে সাধু মেটে না চাল, আমি যুগে যুগে তোমারে পাই ওরে। জন্মে সাধু মেটে না ও বাবা, জন্মে জন্মে তোমারে চাই রে। জন্মে সাধু মেটে না বাবা, আমি যুগে যুগে তোমারে পাই ওরে। আমার পূর্ণ জন্ম দিয়া গুসাই মিনতি করি, পূর্ণ জন্ম দিয়া গোসাই মিনতি করি, পূর্ণ জন্ম দিয়া গুসাই মিনতি করি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। একটি কথা আমার মনে পড়েছে, কথাটা কি বলবো? বলেন বলেন। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটি সন্তান ইমাম হুসাইনের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। সেই কথার মধ্য দিয়ে ইমাম হুসাইন ওমরের ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। যখন গালি দিয়েছে বাবার কাছে গিয়ে বলছে, বাবা ইমাম হুসাইন আমার গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। যখন বলছে নালিশটা মাওলা আলীর দরবারে আমার রসুল পাকের কাছে পৌঁছাই গিয়েছে। শুক্রবার জুম্মা ইমাম হুসাইন সাহেব বাবা ওমরের ছেলের যে গালি দিয়েছে গোলামের বাচ্চা বলে, সেই বিষয়টা উত্থাপন করা হবে। ওমর বলছে, হুসাইন তুমি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছো? বললে হ্যাঁ, গোলামের বাচ্চা বলে গালি দিয়েছি। একটা লেখনী নিয়ে হুসাইনের কাছে যে বলল, তুমি লিখে দাও আমি গোলামের বাচ্চা। সেই লেখনী লিখে দিল। সেখান থেকেই যারা তরিকতের প্রতি মানুষ, যারা কাদরিয়া তরিকার মানুষ, দেখবেন যখন একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, ওই সময় এই মাওলা আলীর নাম অর্থাৎ ইমাম হুসাইনের নাম ওই কাপড়ের মধ্যে দিয়ে দেয়। যদি গোলাম বলে একটু দাবি করি, সেই গোলামটা যদি একবার স্বীকার করে নেয়, তাহলে মানব জন্ম হতে সুবহানাল্লাহ পারে। তাই তো আমার গুরুর কাছে, আমার অসীম চান্দের কাছে, আমার আবুল চান্দের কাছে এটাই চাই, তুমি গোলাম বলে স্বীকার করো। যদি দয়াল গোলাম বলে স্বীকার করে, এপার ওপার কোনো পারেই আমার কোনো সমস্যা হতে পারে না। জন্মে জন্মে হইয়া গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হইয়া গুরু দাসী হব আমি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। আমি যারে পাওয়ার আশা করি ও বাবা, আরে সে হইল বর চল্লি পুরিও রে। যারে পাওয়ার আশা করি ও বাবা, সে হইল বর চল্লি পুরিও। যারে পাওয়ার আশা করি ভালো ভালো, আরে সে হইল মোর চল্লি পুরি ও রে। এবার খালেক সরকার বিকারি নিয়ে পারি করি, ওরে খালেক সরকার ভিকারি নিয়ে পার করি বাবা। খালেক সরকার বিকারি নিয়ে পার করি। গোলামের গোলাম গো বাবা লেখা দাও তুমি বাবা, গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। ও জন্মে জন্মে হয়ে গুরু দাসী হব আমি, জন্মে জন্মে হয়ে গুরু দাসী হব আমি। গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি, আর গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি। গোলামিতে খবর বাবা দাসী বলে দিও কিছু রে। আরে গোলামিতে খবর
বলে দিও কিছু গোলামিতে আপন বাবা দাসী বলে দিও কিছু বাবা আমার বলতে নাই বা কিছু দিব তোমারই আমার বলতে নাই বা কিছু দিব তোমারই বাবা ওরে ধর্মে ধর্মে হয় গুরু দাসী হব আমি ওরে ধর্মে ধর্মে হয় গুরু দাসী হব আমি গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি হাত গোলামের গোলাম বাবা লেখা দাও তুমি জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি ধর্মে ধর্মে হয় গুরু দাসী হব আমি জন্মে জন্মে হয় গুরু দাসী হব আমি গোলাম অসীম চান আমার আবুল চান আমার আপন চান লেখা দাও তুমি গোলামের গোলাম বাবা দয়াল চান লেখা দাও তুমি